দেখো সবথেকে প্রথমে যেটা আমি বলছি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে টেন্সে প্রশ্নটা থাকবে সেই টেন্সে আমাকে উত্তর লিখতে হবে। বুঝতে পারছো কি বলছি? ধরো পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্নটা আছে, তোমাকে উত্তরটা কিসে লিখতে হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। যে টেন্সে প্রশ্নটা থাকবে সেই টেন্সে তোমাকে উত্তর লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট, যেটা আমি লক্ষ্য করেছি 2-3 জনকার নেই। ঠিক আছে, তাহলে কি 1 নম্বর পয়েন্ট কি বললাম? যে টেন্সে প্রশ্ন থাকবে সেই টেন্সে উত্তর হবে। 2 নম্বরে আসছে সবথেকে সোজা পদ্ধতি কি, যারা যারা রাইটিং মুখস্থ করতে অসুবিধা হচ্ছে যাদের, তারা কিভাবে এটাকে সলভ করবে। দেখো আমাদের ইংরেজি একটা কোশ্চেন পেপার, তো সেই ইংরেজি কোশ্চেন পেপারের মধ্যে অজস্র ভার্ব আছে। তুমি চালাকি বুদ্ধিটা দেখো, তুমি যদি একটু ভাবো, তুমি যদি ভার্ব মুখস্থ করতে ভুলেও যাও, ইংরেজি কোশ্চেন থেকে ভার্বটাকে উঠিয়ে নিতে পারো। ধরো তুমি একটা রিপোর্ট লিখছো, রিপোর্টে কিন্তু একটা ভার্বের দরকার, অকার্ড কি, টুক প্লেস কি, যে কোনো একটা ক্রিয়াপদের দরকার। সেই ক্রিয়াপদটা কি হবে বলো তো? তুমি কোথা থেকে উঠিয়ে নিতে পারবে? টেক্সচুয়াল যে কোশ্চেন আছে সেই কোশ্চেন থেকে উঠিয়ে নিতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু জায়গা, যেখান থেকে তুমি তোমার রাইটিং এর জন্য প্রয়োজনীয় সামগ্রী কোথা থেকে নিয়ে নিতে পারবে? কোশ্চেন থেকেই পেয়ে যাবে, কোশ্চেন থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছি যেটা আমি লক্ষ্য করেছি, অনেকে ভার্ব মিস করে দিয়েছে গোলমাল। তারা কোথা থেকে পেয়ে যাবে? ওই প্রশ্ন থেকেই কিন্তু ভার্ব পেয়ে যাবে। আর উত্তরের 30 থেকে 40% কিন্তু কোশ্চেনেই থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আসছি যারা রিপোর্ট গুলো লিখছো, রিপোর্টের সব থেকে বড় সমস্যা হচ্ছে অনেকে বাই দিয়ে দিচ্ছে। বাই এ স্টাফ রিপোর্টার শুধুমাত্র বাইরের রিপোর্ট গুলোর জন্য হবে, আর স্কুলে যা কিছু লিখবে সেটা রিপোর্টেড বাই নিজের নাম লিখবে। ঠিক আছে, এই সমস্যাটা গেল। এরপরে আসছি দাগ নাম্বার। অন্য সাবজেক্টের জন্য বলি যে ইতিহাস, ভূগোল ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে ওগুলোতে প্যারা চেঞ্জ করে লিখবে। ইংরেজি তো প্যারা চেঞ্জের কোনো জায়গা নেই। ঠিক আছে, ওই সাবজেক্টগুলো কিন্তু কি করবে? প্যারা চেঞ্জ করে লিখবে। ওটা একটা পয়েন্ট। এরপরে আসছি হাইলাইট দ্য টেক্সট। কোন একটা টেক্সটকে হাইলাইট করবে। ধরো তুমি এটা কোনো কিছু লিখছো, সে কোনো টপিক লিখছো, সেই টপিকে ধরো কোনো একটা সাল আছে কি কোনো একটা লেখা আছে, সেই লেখাটাকে কিন্তু হাইলাইট করবে। ঠিক আছে, আমাদের যেমন কোনটাকে হাইলাইট করবে? টাইটেলটাকে হাইলাইট করবে ভালো করে, একটু মোটা করে দিলে, বাট ডবল ভুলাবে না, একটু এটাকে অন্য কালিতে লিখে দিলে, হ্যাঁ কালিটা চেঞ্জ করে দিলে, একটু মোটা করে দিলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব থেকে আরেকটা যেটা গোলমাল হচ্ছে সবাইকে খেলা যায়, সেটা হচ্ছে পরিষ্কার লেখাটা হচ্ছে না। পরিষ্কার একটা ভাব চায়, হালকা করে লিখলে পরিষ্কার একটা ভাব যেন আসে। এরপরে আসছি ডেকোরেশন। ডেকোরেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। খাতাটা যখন স্যারের কাছে যাবে, এ দেখো প্রথমে একটা খাতা রয়েছে, সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও সুন্দর আছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু সাজাতে হবে। এরপরে আসছি দেখো রিপোর্ট লেখার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ভালো করে করবে। নোটিশের জন্য যারা নোটিশ লিখবে তাদের জন্য কি ফিউচার, আর কি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই 4টা টেন্স তোমাদেরকে ভালো করে করতে হচ্ছে পরীক্ষার জন্য। তাহলে সবথেকে ভালো করে কোন টেন্সটা করতে হচ্ছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেটা নিয়ম কি? সাবজেক্ট যুক্ত ভার্বের পাস্ট ফর্ম যুক্ত আদার্স। সেটাতে সব কিগুলো হয়ে যাবে, সব কিগুলো হয়ে যাবে, সব রিপোর্ট হয়ে যাবে। যতগুলো রিপোর্টই লিখবে তুমি সব কিসে লিখবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, তো পাস্ট ইনডিফিনাইট টেন্সটা খুব ভালো করে করতে হবে। আর কি করতে হবে? ফিউচার ইনডিফিনাইট টেন্স ভালো করে করতে হবে। আর কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভালো করে করতে হবে। ঠিক আছে, এরপরে আসছি যে সমস্যাগুলো ছিল আমি বললাম। এরপর সবথেকে যেটা তোমাদেরকে মনোবল নিয়ে ঢুকতে হবে যে কি একদম শেষ করে দেওয়া, মানে ঠিক আছে, তো এই মনোভাব নিয়ে ঢুকতে হবে। যদি কেউ ভেবে যাও আরে আজকে যে কি হবে পরীক্ষা, সকালবেলায় সকাল থেকে ভাব আজকে যে যা পরীক্ষা, আজকে ইংরেজি পরীক্ষা কি হবে, আরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। পরীক্ষা দিতে যাচ্ছে, ফুর্তিতে যাবো, ফুর্তিতে তাহলে কি এমন ভেবে ঢুকবি যেমন সব লেখা। আরেকটা কথা কি, আর একটা কোশ্চেনও কিন্তু ছেড়ে আসবি না, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা এখন বলছি যে ছেড়ে আসবি তার নাম্বার কম। একটা কোশ্চেনও ছেড়ে আসবি, যদি তুই 4 লাইন পারিস 4 লাইনে লিখে আসবি। আর কোন কোশ্চেন অর্ধেকটা লিখে আসবি। ধর রিপোর্ট লিখছিস, রিপোর্টে বাই স্টাফ রিপোর্টটা নিচেও লেখা যায় আর টাইটেলটার পরেও লেখা যায়। ঠিক আছে, তুই লিখতেই ভুলে গেছিস, তাহলে কিন্তু ওখানে মাইনাস হবে। ঠিকঠাক ভাবে লিখবি, তাহলে কি একটা কোশ্চেনও ছেড়ে আসবি না। ধর ইতিহাস পাচ্ছিস না, ভূগোল পাচ্ছিস না, যা পড়ে গেছিস লিখে দিয়ে আসবি, যা পড়ে গেছিস, তাতে তোর সেই মুহূর্তে
অবশ্যই যা মনে আছে ওই টপিকটা নিয়ে সেটাই লিখে দিবি। আর রিপিটেশন খুব কম করবি। আর রিপিটেশনটা যদি করিস, একটা চালাকি বুদ্ধি শোন, যদি রিপিটেশন করিস সেই টপিকটাকে অন্য ভাষাতে ঘুরিয়ে রিপিট করবি। মানে বুঝতে পারছিস? ধর তুই একটা প্রশ্নের উত্তর লিখতে ভুলে যাচ্ছিস, যেটুকু মনে আছে সেইটুকু দিয়ে একবারে লিখেছিস কি অর্ধেকটা পাতা লিখেছিস, আর পাচ্ছিস না, ওই লেখাটাকেই লিখবি চালাকি করে, ওই টপিকটাকে ওই টপিকটাই রেখে, কিন্তু ভাষাটা অন্য। বুঝতে পারছিস? যখন না পারবি কে দেখতে যাবে, তো কে দেখবে ভালো করে বল না, তাহলে কি প্রথমটা আর শেষটা খুব ভালো করে লিখবি। ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? প্রথম আর শেষ খুব ভালো করে লিখবি। আরেকটা কি, পুরো খাতাটাকে ভর্তি করে দিতে হবে, কেউ ফাঁকা ছেড়ে আসিস না। একটা কোশ্চেন পাচ্ছিস না, এটা পাচ্ছিস না, তো কি যা আছে ওইটা নিয়ে লিখবি, তুই ওইটা সম্বন্ধে যা জানিস সেটা নিয়ে লিখবি, কেউ ছেড়ে আসবি না। ছেড়ে এলে কিন্তু নাম্বার গেল। যখনই তুই ট্রাই করবি তখনই নাম্বার পাবি। এত দেখবে দেখি না এক লাইন লেগে যায়, ভাববি একদিন। ঠিক আছে? যে ছেড়ে আসবি সে কিন্তু গেলি, এই কথাটা খেয়াল রাখবি। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার জন্য উপযুক্ত সময়টা নির্বাচন করে নিবি। ঠিক আছে? ধর আমরা পরীক্ষায় 9:45-এ কোশ্চেন পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কি খাতা পেয়ে যাচ্ছি, যাই হোক 9:45-এ খাতা পেয়ে যাচ্ছি, ওই আর কোশ্চেনও পেয়ে যাচ্ছি। 9:45 থেকে 15 মিনিটের মধ্যে যে যে প্রশ্নগুলো করবি সেগুলোকে আগে ঠিক চিহ্ন দিয়ে দিবি। হ্যাঁ, আরামসে নিয়ে কোশ্চেন করবে দিয়ে আসবে। ঠিক আছে? ইংলিশটার ক্ষেত্রে আলাদা জিনিস হয়েছে। তো সব কি করতে হবে, সব কোশ্চেনকে করে দিয়ে আসতে হবে, মানে যতগুলো করতে বলে বাড়তি না। আর টার্গেট কি হবে তোদের সব থেকে আগে, টার্গেট কি হবে, যেই কি হবে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্জিন করে দিয়ে কি ওইটা করে দিয়ে কি দি তুই কোশ্চেন গুলো চুজ করে নিলি। আজকে আমি এগুলো করবি, আগে কি করবি ওই সময়ের মধ্যে বেছে নিবি যে আমি এগুলো করবো। আর না নির্বাচনটা যদি ঠিকঠাক না হয় তুই কিন্তু নাম্বার পাবি না। কি বিশেষ করে দ্বন্দ্বে পড়ে যাবি যে আমি এটা করবো না এটা করবো, আরে ওই বন্ধুটা ওইটা পাচ্ছি ওইটা করছি, দ্বন্দ্বে পড়ে যাবি। তাহলে আগে টার্গেট কি, আগে যে সিলেকশন, at first you have to select the question, then start to write. If you do not select the question, you will be unable to write. ঠিক আছে? যখন তুমি প্রশ্নটাকে কি করে নেবে, সিলেক্ট করে নেবে, তখনই লিখতে পারবে। একটা কোশ্চেন ওকে ছেড়ে আসবি নি, আর যে ছেড়ে আসবি তার জন্য নাম্বার যাবে, আর যে ছেড়ে আসবি নি সে নাম্বার পাবি, এটা কনফার্ম। এখন লিখতে চেষ্টা করবি সেই প্রশ্নটার জন্য কি নাম্বার পাবি। তাহলে কি কি টেন্স বললাম ভালো করে করবি, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট আর প্রেজেন্ট ইনডিফিনাইট। আর যে টেন্সে প্রশ্নটা থাকবে সেই টেন্সেই উত্তর। ঠিক আছে? পরিষ্কার? আর এমন ভাবে যাবে যেন আমি পারবোই, যদি কেউ ভেবে যাস যে আমি পারবো না তাহলে কিন্তু ভুল। তো একটা কোশ্চেন ছেড়ে আসবি, আর যে যে সমস্যাগুলো আমি দেখলাম খাতাতে দেখে নিয়েছি, বলে দিয়েছি, সেই সমস্যাগুলি কিন্তু চেষ্টা করবি সমাধান করার। পরিষ্কার লিখে আসবি, কাটাকুটি করবি না, কাটলে একটা লাইনে কাটবি। ঠিক আছে? পরিষ্কার? ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে।